দেশে অনেক কিছুই ঘটছে, হয়তো আরও অনেক কিছু ঘটবে। গতকালকে ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বৈঠক করেছেন। প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা এবং স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক করেছেন রয়ের প্রধানের সঙ্গে। ভারতের যে হাইকমিশনার তার সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সবাই ধাপে ধাপে বৈঠক করেছেন। দীনেশ ত্রিবেদী ছুটে গেছেন দিল্লিতে। সব মিলিয়ে যখন ভারতের সঙ্গে সম্পর্কটা কোন পর্যায়ে যাবে এই আলোচনা চলছে এবং গত 5 আগস্ট দিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ খুবই রুক্ষ ভাষায়, কড়া ভাষায় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রেস রিলিজ দেওয়া হয়েছে। যদিও শোনা যাচ্ছে যে ওটা শুধুমাত্র একটা ফেসবুক পোস্ট, সেই ব্যাপারটা লিখিতভাবে ভারতকে দেয়া হয়নি, তবুও তো প্রেস রিলিজ তো দেওয়া হয়েছে ফেসবুকে। সেই ব্যাপারগুলোর মাঝে সবথেকে গুরুত্বপূর্ণ আলোচনা যেটা, আমাদের প্রধানমন্ত্রী ভারত সফরে কি যাচ্ছেন, ব্রিক্সের সম্মেলনে যে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে সেটা কি তিনি রাখছেন, সেই দাওয়াত কি তিনি কবুল করছেন, নাকি বর্তমান প্রেক্ষাপটে তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ভারতে যাবেন না। গণমাধ্যম ঠিক গতকালকে পর্যন্ত যে আলোচনা ছিল সেই আলোচনার বাইরে এসে আজকে অন্য খবর দিচ্ছে এবং প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টাও এই ব্যাপারে ভিন্ন খবর দিচ্ছেন। তার মানে কি ভারত ব্যাপারে আমাদের সুর পাল্টে গেল? চলুন একটু আলোচনা করে বোঝার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম চতুর্দিকে একটি বড় আলোচনা, আমাদের প্রধানমন্ত্রী ভারত সফর করবেন কিনা। আমরা দেখেছি যে গতকালকেও দৈনিক প্রথম আলো এরকম রিপোর্ট করেছিল। প্রথম আলো ইংলিশে আমি দেখেছি যে এরকম রিপোর্ট যে তারা নিশ্চিত করছে প্রায়, তাদের রিপোর্টে এরকম যে 99% নিশ্চিত যে তারেক রহমান ভারত সফর করছেন না, ভারত সফরের ব্যাপারটা, প্রজেক্টটা বাতিল করে দেওয়া হয়েছে। প্রথম আলো এই দাবি করেছে। অথচ আজকেই একেবারে 360 ডিগ্রি প্রেক্ষাপট পাল্টে গেল। আজকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহেদ এই ব্যাপারে যে মন্তব্য করেছেন সেই মন্তব্য বলে দেয় প্রধানমন্ত্রী ভারত সফরে যাচ্ছেন। সত্যি কি তাই? কালের কণ্ঠের এই শিরোনামটা দেখে নিন। তারা বলছে যে কোনো সময় ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, যে কোনো সময়। সেটা যদি ব্রিক্সের সম্মেলনে না হয়, তার আগেও হয়, তবুও যেতে পারেন। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি এই যাওয়াটা অবশ্যই উচিত এবং সময়ের দাবি তার ভারত সফর করা। যদি ভারত সফর তিনি অ্যাভয়েড করতে চান তাহলে আমাদের জন্য সেটা বিপর্যয়ের খবর হবে। কি বলছে কালের কণ্ঠ? প্রধানমন্ত্রীর তথ্য এবং সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান আজকে বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যে কোনো সময় ভারত সফরে যেতে পারেন। ডাক্তার জাহেদ তো সরকারের মুখপাত্র, একেবারে মুখপাত্র হিসেবেই তাকে দিয়ে ফরমালি প্রতি সপ্তাহে প্রেস ব্রিফ করানো হচ্ছে। তার মানে সরকারের মুখপাত্র যখন বলছেন যে কোনো সময় প্রধানমন্ত্রী ভারত সফরে যেতে পারেন, তার মানে গতকালকে পর্যন্ত যে আলোচনা ছিল, এমনকি প্রথম আলো পর্যন্ত গ্যারেন্টি দিচ্ছিল যে প্রধানমন্ত্রী ভারত সফরে যাচ্ছেন না, ঘটনাটা পাল্টে গেল। এখানে বলা হচ্ছে যে সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন। তিনি বলেন যে বিমস্টেকের সভাপতি হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে ভারতের পক্ষ থেকেও আলাদাভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। আর প্রধানমন্ত্রী যে কোনো সময় ভারত যেতে পারেন। বাংলাদেশি ভারত সম্পর্ক প্রসঙ্গে ডাক্তার জাহেদ বলেন, বন্ধু পাল্টানো যায় কিন্তু প্রতিবেশী পাল্টানো যায় না। খুবই গুরুত্বপূর্ণ কথা। ডাক্তার জাহেদের এই কথা বলে দেয় সরকারের অবস্থান পরিবর্তন হয়েছে। তার মানে সরকারের প্রধানমন্ত্রীকে সরকারের মধ্যকারী কোনো একটা মহল, যারা ডক্টর ইউনূসের এজেন্ডা এখনও বাস্তবায়ন করতে চায়, তারা যে কোনোভাবে ভারতের সঙ্গে শত্রুতা তৈরি করার মন্ত্রণা হয়তো দিচ্ছিলেন, যে কারণে চতুর্দিকে ভারতের সফর তিনি বর্জন করেছেন। ভারতে তিনি যাবেন না, কেন যাবেন, কেন যেতে হবে, ভারতকে এই করতে হবে ওই করতে হবে। এবং বেসরকারি পর্যায়ে তো আমরা এও দেখেছি যে হাদির বোন সরাসরি এরকম পোস্ট করার অধ্যত্ত দেখাচ্ছেন যে ভারতের রয়ের প্রধান বাংলাদেশ সফর করছেন, তাকে গ্রেপ্তার করে রাখতে হবে।
মানে দেশের মধ্যে এই কালচার যখন চালু হচ্ছে এবং সরকারের মধ্য থেকেও যদি কেউ কেউ মানে এরকম হয় যে ডক্টর ইউনূস যে ফর্মুলায় ভারতের সঙ্গে সম্পর্ক মানে মানে সংজ্ঞায়িত করতে চাচ্ছিলেন, সেই একই ফর্মুলা বর্তমান সরকারের উপরেও চাপানোর কেউ কেউ যদি মানে মন্ত্রণা দিয়ে যায়, তাহলে সেটা বর্তমান সরকারের জন্য, ব্যক্তিগতভাবে মানে তারেক রহমানের জন্য, সবার জন্যই খারাপ এবং দেশের জন্যও খারাপ। কারণ ডাক্তার জাহেদ আজকে সত্য উপলব্ধি করে যে কথাটা বলেছেন, মানে বন্ধু পাল্টানো যায়, প্রতিবেশী পাল্টানো যায় না, এটাই বাস্তবতা। এবং এই বাস্তবতার আলোকেই আমাদের কূটনৈতিক সম্পর্ক তৈরি করতে হবে ভারতের সঙ্গে। এই মুহূর্তে এসে মানে আরেকটা কথা যে আলোচনা হচ্ছিল, গতকালকেও পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে ভারত তো আমাদের প্রধানমন্ত্রীকে দাওয়াত দেয়নি, তারা দাওয়াত দিয়েছে বিমস্টেকের চেয়ারম্যানকে। মানে এমনভাবে বললেন যে ভারত তারেক রহমানকে দাওয়াত দেয়নি, অন্য কাউকে দাওয়াত দিয়েছে। মানে ভারত জামাতের আমিরকে দাওয়াত দিয়েছে, তারেক রহমানকে দাওয়াত দেয়নি। পররাষ্ট্রমন্ত্রীকে তিনি বোঝেন না যে বিমস্টেকের চেয়ারম্যান আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানই? তো বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে ওই পদ হিসেবে যদি ব্রিক্সের সম্মেলনে ভারত আয়োজক দেশ হিসেবে, স্বাগতিক দেশ হিসেবে দাওয়াত দেয়, তাতে কি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ছোট করা হয় নাকি আরও বড় মর্যাদা দেওয়া হয়? কারণ বাংলাদেশের প্রধানমন্ত্রী একটি দেশের প্রধানমন্ত্রী, আর বিমস্টেকের চেয়ারম্যান কয়েকটি দেশের মানে সমন্বয়ে গঠিত একটা প্ল্যাটফর্মের চেয়ারম্যান, তিনি আরও সম্মানজনক পদ। তো তাহলে সমস্যাটা কোথায়? ভারত মানে প্রধানমন্ত্রীকে দাওয়াত দিল না, মানে তারেক রহমান কি প্রধানমন্ত্রী না? তারেক রহমান বিমস্টেকের চেয়ারম্যান, তাহলে কি তিনি প্রধানমন্ত্রী না? বিমস্টেকের চেয়ারম্যানকে দাওয়াত দেওয়া কি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দাওয়াত দেওয়া না? এই নেগেটিভ ব্যাখ্যা তৈরি করা হচ্ছে কেন? কালকে পররাষ্ট্রমন্ত্রী যে কথা বললেন, আজকে ডাক্তার জাহেদের কথা মেলে না, একেবারেই মেলে না, একেবারেই উল্টো। তার মানে গতকালকের পরিস্থিতি থেকে আজকে পরিস্থিতি পাল্টেছে। গতকালকে তাৎক্ষণিক পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য সরকারের ভেতরে হয়তো আলোচিত হয়েছে এবং এই সিদ্ধান্তে উপনীত হয়েছে সরকার যে তার ব্যাখ্যা এক ধরনের ধূম্র জাল সৃষ্টি করেছে। তার ব্যাখ্যা ঠিকঠাক মতো হয়নি, তার ব্যাখ্যার মধ্যে এক ধরনের রাগ, এক ধরনের ক্ষোভ প্রকাশ পেয়েছে, যেটা কূটনীতির ভাষায় কোনোভাবেই মানে শুভ ইঙ্গিত না। তলে তলে কী হচ্ছে আমরা জানি না, তবে এটুকু বুঝতে পারছি যে প্রধানমন্ত্রী অবশেষে হয়তো নিজেই সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি ভারত সফরে যাবেন। সেই কারণে প্রধানমন্ত্রীর উপদেষ্টা স্পষ্ট জানিয়ে দিলেন যে কোনো সময়েই যাচ্ছেন, তবে সেটা ব্রিক্সের সম্মেলনে নাকি আগে। সেপ্টেম্বরেই তার নিউ ইয়র্ক সফর রয়েছে, আমেরিকা সফর রয়েছে, যে আমেরিকাকে নিয়ে অনেক কথা রয়েছে তারেক রহমান এবং আমেরিকাকে নিয়ে। সেই আলোচনাতে, নেগেটিভ আলোচনাতে যেতে চায় না। সেই সময়ই মানে প্রায় পাশাপাশি সময়ই ব্রিক্সের সম্মেলন, সুতরাং টাইম মেলানোটাও একটা বড় ব্যাপার। সেই ক্ষেত্রে তিনি আগে যাবেন নরেন্দ্র মোদীর যে আগেও যে দাওয়াত রয়েছে সেই দাওয়াতের পরিপ্রেক্ষিতে, নাকি বিমস্টেকের চেয়ারম্যান হিসেবেই তিনি ব্রিক্সের সম্মেলনে যোগ দেবেন, যোগ দিয়ে তারপরে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন একান্তে। সমস্যার সমাধান করতে হলে যেতে হবে, বৈঠক করতে হবে, আলোচনা করতে হবে, আলোচনাতেই সমাধান আনতে হবে। একগুঁয়েমিতে সমাধান আসবে না, যে একগুঁয়েমি আশেপাশের কিছু মানুষ স্প্রেড করার চেষ্টা করছে। দর্শক, আপনার মতামতের ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।